নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিল আগামী গোয়া ম্যাচের জন্য, এবং জামশেদপুরের বিরুদ্ধে একটা তুল্যমূল্য লড়াই, এবং সেই লড়াইয়ের পর ইস্ট বেঙ্গলকে কিন্তু হার স্বীকার করতে হয়। পরপর দুটো ম্যাচ জিতে কিন্তু তারা হ্যাট্রিক করতে পারলো না জয়ের, এবং সেই ম্যাচ ভুলে কিন্তু ইস্ট বেঙ্গল অবশ্যই চাইবে গোয়া ম্যাচে প্রত্যাবর্তন করতে, একটা কামব্যাক করতে, যাতে এই বছরের যে লিগটা আছে, একটা লিগ জেতার সুবর্ণ সুযোগ আছে ইস্ট বেঙ্গলের কাছে, সেইটা যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। অবশ্যই লিগের একদম শুরুর দিকে হোঁচট খাওয়াটা অনেক বেশি ভালো লিগের শেষের দিকে খাওয়ার থেকে, কিন্তু অবশ্যই গোয়া ম্যাচ থেকে কিন্তু কামব্যাক করতে হবে, নাহলে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে সেই লিগ শিল্ড রেস থেকে। তো অবশ্যই, এবং সেই ইম্পর্টেন্ট ম্যাচের জন্যই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিল ইস্ট বেঙ্গল। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার উপস্থিত ছিল মাঠে, এবং প্রত্যেকটা প্লেয়ার মানে প্রত্যেকটা প্লেয়ার। কেভিন সিবিএ তিনি কিন্তু দেশে ফিরে এসেছেন, এবং আজকে তিনি ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন। যদিও তার ফিট হতে হয়তো এখনো কিছুদিন সময় লাগবে, কারণ সাইড লাইনেই আজকে মোটামুটি পুরো অনুশীলন করলেন কেভিন সিবিএ। স্ট্রেচিং করলেন, তারপর সাইক্লিং করলেন, এবং পুরোটাই কিন্তু ফিটনেসের উপরে এক্সারসাইজ করে তিনি আজকে প্র্যাকটিসটা কাটালেন। হয়তো কেভিন সিবিএ আরও দুটো ম্যাচ লাগবে ফিট হতে, বাট তারপরে কিন্তু অবশ্যই কেভিন সিবিএ যখন এই টিমে অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু ইস্টবেঙ্গলকে একটা অন্য টিম লাগবে, এটা কিন্তু বলাই যায়। কেভিন সিবিএ তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কনসিস্টেন্ট প্লেয়ার, ডিফেন্সটাকে লিড করতে পারেন, এবং একজন বল প্লেয়িং ডিফেন্ডার যিনি কিন্তু অ্যাটাকে অনেক বেশি কন্ট্রিবিউট করেন, এবং সেট পিসেও কিন্তু তার গোল আছে। তার কিন্তু এই ইস্টবেঙ্গল দলে দুটো দুটো গোল আছে, এবং সেখানে কিন্তু অবশ্যই যে ইস্টবেঙ্গল দলের ব্যালেন্সটা, সেটা কিন্তু এই কেভিন সিবির উপরে নির্ভর করছে। যত তাড়াতাড়ি সম্ভব কেভিন সিবি ফিট হয়ে গেলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে, এটা বলাই যায়। কিন্তু কেভিন সিবি ছাড়া যদি আমরা গোয়া ম্যাচে ফোকাস করি, এবং গোয়া ম্যাচে কারা কারা খেলবে সেইটা নিয়ে যদি আমরা আমাদের ফোকাসটা রাখি, তাহলে কিন্তু অবশ্যই একটা বড় আপডেট, স্বস্তির আপডেট ইস্টবেঙ্গলের জন্য, যে মিডফিল্ডে ক্যাপ্টেন নাওরেম মহেশ সিং তিনি কিন্তু ফিরতে চলেছে গোয়া ম্যাচে, এবং স্টার্টিং ইলেভেনেই তিনি থাকবেন, এটা কিন্তু বলাই যাচ্ছে। মহেশ, তার একটা ইঞ্জুরি ছিল আইএসএল এর শুরুর দিকে ইনফ্যাক্ট আইএসএল শুরু হওয়ার আগে, এবং সেই জন্য কিন্তু তিনি তিনখানা ম্যাচ মিস করেছেন আইএসএল এর শুরুর তিনটে ম্যাচ। কিন্তু নাওরেম মহেশ সিংও যদি এই টিমে অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু মিডফিল্ডে অনেক বেশি স্টেবিলিটি এবং ভার্সেটালিটিও অ্যাড হয়। নাওরেম মহেশ সিং আমরা জানি তিনি বলটা হোল্ড করতে পারেন, তিনি বল প্লেয়িং একজন মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার, এবং মিগেল ফেরেরা যে ইস্ট বেঙ্গল এখন এক্স ফ্যাক্টর, তাকে যদি একটু রেস্ট দিয়ে খেলাতে হয় বা রোটেট করে খেলাতে হয়, তাহলে কিন্তু এই নাওরেম মহেশ সিং এর যে রোলটা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং নাওরেম মহেশ সিং আজকে কিন্তু পুরো দমে অনুশীলন করলেন পুরো সিনিয়র দলের সঙ্গে, এবং ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যখন ইস্ট বেঙ্গল করছিল, তখনও কিন্তু এই নাওরেম মহেশ সিং একদম পুরো দমে অনুশীলন করছিলেন সেই মিডফিল্ড পজিশনে। তো এটা অবশ্যই একটা খুশির খবর, স্বস্তির খবর লালুদ সমর্থকদের জন্য, এবং মহেশের ফেরাটা কিন্তু অবশ্যই আরও বেশি অ্যাটাকে যে ইস্ট বেঙ্গলের শক্তি, সেটা কোথাও না কোথাও আরও বেশি বাড়িয়ে দিল, এটা একেবারে বলাই যায়। এবং যদি পরবর্তী আপডেট দিই, সাউল ক্রেসপো, ক্যাপ্টেন সাউল ক্রেসপো ইস্ট বেঙ্গলের আরেক অধিনায়ক, সেই সাউল ক্রেসপোর কি আপডেট? অবশ্যই আমরা জামশেদপুর ম্যাচে আগে যেটা দেখছিলাম যে মাঠের চারপাশে তিনি রানিং করছিলেন, রিহ্যাব করছিলেন, সেটাই কিন্তু সাউল ক্রেসপো আজকেও করেছে। বাট যদিও সাউল ক্রেসপোকেও কিন্তু আমরা গোয়া ম্যাচে দেখতে পারি, কারণ রানিং করার পর সাইড লাইনে একটুখানি ফিটনেস ড্রিল করার পর কিন্তু তিনি হালকা বল পায়ে অনুশীলন করলেন আজকে। হেড মারার চেষ্টা করছিলেন, পাস দেওয়ার চেষ্টা করছিলেন, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তার যে রিকভারি, সেটা কিন্তু একদম ফাইনাল স্টেজেসে আছে। অর্থাৎ গোয়া ম্যাচে যদি কিছু মিনিট পায় সাউল ক্রেসপো, তাহলে কিন্তু অবাক হবে না। কিন্তু তারপরে যে গোয়ার পরে কেরালা ম্যাচ ইস্টবেঙ্গলে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা সাউল ক্রেসপোকেও দেখতে পাবেন। অর্থাৎ যে চোটে জর্জরিত ইস্টবেঙ্গল ছিল, সেই ইস্টবেঙ্গল কিন্তু এখন অনেকটাই ফিট, শুধু কেভিন সিবিএ জাস্ট কিছু দিনের জন্য বাইরে, এবং তাছাড়া কিন্তু মোটামুটি সমস্ত প্লেয়ার ফিট। এটা কিন্তু একেবারে ইস্টবেঙ্গল অনুশীলন থেকে আপনাদেরকে বললাম, এবং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা একটা স্বস্তির খবর ইতিমধ্যে বলা যেতেই পারে। এবং পাশাপাশি যদি টিমটার কথা বলি, যে গোয়ার ম্যাচে কীরকম টিম ফিল করতে পারে ইস্ট বেঙ্গল, যদিও টু আর্লি, বাট প্র্যাকটিস দেখে যেটুকুনি মনে হলো, টিমটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে পুরোপুরি মিডফিল্ডের উপরে, এবং সেখানে সাউল ক্রেসপো না থাকাটা কিন্তু একটা ধাক্কা অবশ্যই। কিন্তু সেই জায়গায় মহেশকে আমরা হয়তো দেখতে পারি গোয়া ম্যাচে। তো রাশিদ, মহেশ এবং মিগেলের একটা মিডফিল্ড কিন্তু অনেকটা বেশি ভারসাম্য দেবে ইস্ট বেঙ্গল দলকে, এবং ডিফেন্সটাও কিন্তু সেরকম একটা আনচেঞ্জ ডিফেন্স হতে পারে। রাইট ব্যাকে স্টার্ট করতে পারে রাকিব, এবং লেফট ব্যাকে অবাক হবেন না যদি স্টার্ট করে লাল চুংনুঙ্গা। যদিও এটা একটা প্রাথমিক আপডেট, বা বলতে পারেন যে একটা আমাদের মনে হচ্ছে এটা হতে পারে অবশ্যই। বাকি দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী, জিকসন সিং, এবং অ্যাটাকেও যদি কথা বলি, তাহলে কিন্তু সেখানে বিপিন সিং, এডমন্ড লাল রেন্ডিকা যেরকমটা খেলে এসে, সেকেন্ড হাফে পি বিষ্ণু নাবে, এবং স্ট্রাইকারে সেই ইউসুফ এজারি, অ্যান্টন তাকেও রেডি রাখছে কোচ অস্কার বুজন। কিন্তু গত ম্যাচে অ্যান্টনের পারফরমেন্সে খুব একটা খুশি হবেন ইস্টবেঙ্গল সমর্থক। বাট যদিও অ্যান্টনকে যদি সেকেন্ড হাফে ইউজ করে অস্কার বুজন, মিগুয়েলকে তুলে অ্যান্টনকে, তাহলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। বাট যদিও ইস্টবেঙ্গল অনুশীলন থেকে আজকে বেশ অনেকগুলো আপডেট দিলাম আপনাদেরকে, এবং
আগামীকাল কিন্তু মহেশের জন্মদিন, নরেন সিং এর জন্মদিন, এবং সেই উপলক্ষে কিন্তু সমর্থকরাও আজকে এসছে তাকে উইশ করার জন্য। এবং ইস্ট বেঙ্গলের যে একটা, আপনারা জানেন যে মাঠের বাইরে একটা পরিস্থিতি হচ্ছে ইস্ট বেঙ্গলে, যেখানে কোচের উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে। কোচও সেভাবে কিন্তু আপনারা জানেন সমর্থকদের সাথে খুব একটা যে ভালো সম্পর্ক এখন চলছে সেটা না। অবশ্যই একটা প্রেশার, কারণ বড় ক্লাবে কোচিং করানোর একটা প্রেশার, যখন লিগের একটা হোপ থাকে যে দলকে লিগ জিততে হবে, সেটার একটা প্রেশার। একটা ম্যাচ এদিক ওদিক হলেই কিন্তু সমর্থকরা ছেড়ে কথা বলবে না, কারণ জানে এটাই কিন্তু তাদের একটা গোল্ডেন অপরচুনিটি এই বছর লিগ জেতার। এবং তারাও চায় যাতে ইস্ট বেঙ্গলের যে পুরো দল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে পারফরমেন্সটা করে আবার জয়ের রাস্তায় ফিরে আসে। কিন্তু আমরা সমর্থকদের সাথে আজকে কথা বললাম যে তাদের কি প্রতিক্রিয়া, ইস্ট বেঙ্গল কিরকম খেলছে এই বছর, তাদের কি আশা যে একটা ম্যাচ হারার পরও কি ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে, সেই সব নিয়ে অবশ্যই আমরা কথা বলছি সমর্থকদের সাথে, এবং সেই ভিডিও থাকবে আপনাদের জন্য। আপনারা সেগুলো এনজয় করুন। এবং আজকে যুবতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এতটাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদন দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। तुम पहले ही सबको जिसका बर्थडे वो पहले विपिन विपिन ए विपिन ये क्या है थोड़ा सा ये क्या खाया खाया जिक्सन को थैंक यू। सब लोग नहीं सब नहीं खाएगा, हम लोग कोई नहीं